অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার, অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ায় প্রেশার মাপতে গিয়ে অনেক সময় ভুল রিডিং আসে, যে কিভাবে সঠিক পদ্ধতিতে এবার ব্লাড প্রেশারটা মাপা যায়। ব্লাড প্রেশারটা আসলে মাপার কতগুলো নিয়ম আছে। আসলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কখন আমি ব্লাড প্রেশার মাপবো। আপনি কিন্তু বলেন তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া নয়, ব্লাড প্রেশার মাপার জন্য কতগুলো প্রিরিকুইজিট থাকে। যেমন আমি যদি কোনো চা, কফি, সিগারেট যদি পান করি, তাহলে আমি অ্যাটলিস্ট 30 মিনিটের মধ্যে কিন্তু ব্লাড প্রেশার মাপতে পারবো না। আমি যদি একটু এক্সারসাইজ করি, জোরে জোরে হেঁটে আসি, জোরে একটু এক্সারসাইজ করি, আমি কিন্তু 30 মিনিটের মধ্যে ব্লাড প্রেশার মাপতে পারবো না। আমি যখন ডাক্তারের চেম্বারে যাই বা ফার্মেসিতে যাই বা যে কোনো জায়গায় যাই না কেন, আমাকে কিন্তু অ্যাটলিস্ট 5 মিনিট রেস্ট নিতে হবে। আমি যখন ব্লাড প্রেশার মাপতে যাব, আমাকে কোনো টাইট ক্লোথিং পরা থাকতে পারবে না। আমি যখন ব্লাড প্রেশার মাপতে যাব, আমাকে একটা ব্যাক সাপোর্ট নিয়ে আমাকে বসতে হবে। আমি যখন যাব, তখন একটা পায়ের উপরে পা কিন্তু ফেলা যাবে না, পাটা কিন্তু এরকম ক্রসও করা যাবে না। আমি যখন ব্লাড প্রেশার মাপতে যাব, আমাকে কিন্তু দেখেন, হাতটাকে যেখানে রাখবো মাপার সময় আমাকে কিন্তু বসে মাপতে হবে। আমরা কিন্তু চেম্বারে অনেক সময় শোয়ানোর পরে মাপি, দাঁড়ানোর পর মাপি। ফার্মেসিতে যখন যাবে তখন কিন্তু সে দাঁড়িয়ে মাপছে। যখন চেম্বারে বসে যদি শোয়ায় মাপি, এটাও কিন্তু ভুল। আমাকে মাপতে হবে আইডিয়াল হচ্ছে দাঁড়ানো অবস্থায়, যদি সম্ভব নয় তাহলে শোয়ানো অবস্থায়। তাহলে এই দুটো হচ্ছে আমার চয়েস করতে হবে। যখন আমি মাপবো, এই হাতটাকে আমাকে কিন্তু একটা লেভেলে রাখতে হবে, হার্টের লেভেলে রাখতে হবে আমাকে। এখন দেখেন, আমি একটা ফুল শার্ট পরে আসছি, কি ব্লাড প্রেশার করবো? এটা মেজরিটি ক্ষেত্রে ভুল করে, সবাই হাতটাকে এনে কোঁচকানো শুরু করে। দিস অ্যাবসলিউটলি রং। আমেরিকান হাইপারটেনশন সোসাইটিতে বলা আছে এটা করা যাবে না। কেননা আমি যখন এই হাতটাকে বটা শুরু করলাম, আমি কিন্তু একটা ফলস কাপ করে ফেললাম। তার মানে ওই যে আমি কাপটা দিয়ে বাঁধবো, এটাকে আমি আর একটা কাপ করে দিলাম। বলা হচ্ছে এখানে থাকলে এই ফুল স্লিভ শার্টের উপরে আমাকে প্রেশারটা মাপতে হবে। মাপবো যখন, আমি যদি শীতের সময় থাকে, আমাকে যদি ভারী কাপড় থাকে, অবশ্যই সেটাকে খুলতে হবে। আর পাতলা কাপড় থাকলে তার উপরে মাপতে হবে। এই যে জিনিস দেখেন, এই প্রত্যেকটা স্টেপকে যদি আমি ফলো না করি, তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু মাপা হবে না। শুধু তাই নয়, আপনি যখন যে কাপটা দিয়ে আপনি মাপবেন, সে কাপটার মধ্যে বলা আছে যে এই আর্ম যে সার্কামফারেন্সটা কতটুকু হবে, 3/4 আপনাকে কিন্তু অকুপাই করতে হবে। আমরা চেম্বারে একই কাপ দিয়ে খুব যে 200 কেজি তাকেও মাপি, আবার যে 30 কেজি তাকেও মাপি। তার মানে কাপ তো সবার জন্য এক হলো না। তার মানে এই ইন্ডিভিজুয়ালাইজেশন কিন্তু কাপ একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি কতটুকু দূরে মাপবো, রাখবো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি প্রতিটা ব্লাড প্রেশার মেশিনে দেখবেন একটা সাদা দাগ দেওয়া থাকে। আমি অনেক সময় আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করি, বলো তো বাবার এটা কী জিনিস, এটা কেন দিল? অনেকেই পারে, অনেকেই কিন্তু আবার পারে না। কারণ ওই যে সাদা দাগটা, সেটা আমার হচ্ছে এই আর্টারি লেভেলে রাখতে হবে। এইটা যে ফার্মেসিতে যে মাপে, সে তো জানে না এটা, সে তো, তার তো কখনো ট্রেনিং হয় নাই। দুটা আঙুলের মাঝখানে কতটুকু গ্যাপ রাখতে হবে। যখন আমি ব্লাড প্রেশারটা যখন আমি তুলবো, ইনফ্লামেটরি কাপটাকে যখন আমি তুলতে থাকবো, কতটুকু পর্যন্ত তুলবো, এইখানে কিন্তু আমার একটা হাত দিতে হবে আর্টেরিয়ালটা চলে যাচ্ছে কিনা। কারণ কিন্তু সিস্টোলিক গ্যাপ বলে একটা টার্ম আছে, অনেক সময় পাওয়া যায়, যদিও এটা রেয়ার। কারো কারো ক্ষেত্রে কীরকম হয়, আপনার 180 ব্লাড প্রেশার বাই 90 অরিজিনালি, 180-তে গিয়ে পেলাম ব্লাড প্রেশার, হঠাৎ করে দেখা যায় যে 60-এ গিয়ে একটা ডিজেপেয়ার করে যায়, আবার 100 পরে গিয়ে আবার আসা শুরু করে। তাহলে এই যে সিস্টোলিকটা গ্যাপ, এটা যদি আপনি পালস মানে পালপেটরি মেথডে না দেখেন, ডিজেপেয়ার পর্যন্ত আপনি কিন্তু মিস করে যাবেন। তার মানে এই এতগুলো প্লস অ্যান্ড কজ থাকার জন্য কিন্তু মাপাটা, যে কারণে থেকে কিন্তু এখন বলা হয় আপনাকে বাসায় ব্লাড প্রেশার মাপতে বলা হয়। এই জন্যই বলা হয় যে আপনি বাসায় ব্লাড প্রেশার মাপবেন। হোম ব্লাড প্রেশার মনিটরিং ইজ বেস্ট ওয়ে। এবং বলাই হয় আপনি ব্লাড প্রেশার মাপবেন, ঘুম থেকে উঠবেন এবং রাতে ঘুমানোর সময় মাপবেন। দুটো জিনিস কেন? কারণ কি, একটা বলা হয় মাস্ট হাইপারটেনশন। মাস্ট হাইপারটেনশন ইজ মোর কমন অ্যাট নাইট। মাস্ট হাইপারটেনশন কি? এই রোগীগুলো যখন আমাদের ডাক্তারের চেম্বারে চলে আসেন, আমরা যখন তাকে ব্লাড প্রেশারটা মনিটর করতে যাই বা মাপতে যাই, তখন দেখা যায় ব্লাড প্রেশার নর্মাল। কিন্তু এই রোগীগুলো বাসায় যখন থাকে, তাদের ব্লাড প্রেশার বেশি থাকে। এবং এটা ভয়াবহ রকমের মতন। মানে আমি দুষ্টমি করে বলি যে আমি খারাপ হতেই পারি, এই যে আমার বসে আছেন উনিও খারাপ হতে পারে, কিন্তু একজন যদি মসজিদের, আমি বলি হুজুর আসেন, বা একজন যদি মন্দিরের পুরোহিত আসেন, সে কি সবাই মনে করে খুব একটা ভালো মানুষ, আইডিয়াল। সে যখন খারাপ হয়, তখন কিন্তু আরও ভয়াবহ খারাপ হয়। তার মানে একে তো বোঝা মুশকিল। তো এইটা হচ্ছে মাস্ট হাইপারটেনশন, সেরকম আপনার সমস্ত ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আপনি দেখতেছেন ব্লাড প্রেশারটা নর্মাল। আর একটা নিয়ে আমরা প্রবলেম পড়ে যাই, যেটাকে বলি হোয়াইট কোট হাইপারটেনশন। আমি ডাক্তার চেম্বারে আসলো, ভয় প্রেশারটা বেড়ে যায়। তাহলে এই যে জিনিসগুলো, সেই জন্য ব্লাড প্রেশারটা মাপাটা একটা অতীব জরুরি জিনিস। কারণ এইটার উপরে ভর করেই কিন্তু তাকে ট্রিটমেন্ট করতে হবে। কোন অর্গান ড্যামেজ বা টার্গেট করে কতটুকু ব্লাড প্রেশার কন্ট্রোল করব, সব কিছু নির্ভর করে কিন্তু এই মেজারমেন্টের উপরে। তাই এই মেজারমেন্টটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। যেমন আমি আমার চেম্বারে পার্সোনালি যেটা করি, আমার অ্যাটেন্ডেন্ট ডাক্তার মাপে, সে যদি ভুল হয়ে, আমি তখন মেশিনে মাপতে বলি। আবার যদি দেখি যে না, একটু মনে হচ্ছে দুইটার সাথে ব্যর্থ হচ্ছে, আমি কিন্তু তৃতীয়বার মাপি কিন্তু। তার এই যে মাপাটা কিন্তু খুব বেশি দরকার।
তার মানে আমি মনে করি সেজন্য আমি অনুরোধ করব আপনার মাধ্যমে আজকে যে ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশারটা একটু মাপতো, বা একটু রমনা পার্কে বা আমি ধানমন্ডি লেকে একটু হাঁটলাম, ওখানে একটু ব্লাড প্রেশার মাপার মেশিন আছে, হেঁটে সেই প্রেশারটা একটু মাপলাম, মাপতো। এই মাপাটা আসলে মাপা হয় না, এটাকে আমি বলি নিজের সাথে প্রতারণা করা হয়।